আমাদের গতকাল উদ্বোধন হয়েছে এই কৃষ্ণসার উৎসব ফুলমেলা 2025-এ। উদ্বোধন করতে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মানীয় ডক্টর শঙ্কর কুমার নাথ, যিনি পৌরোহিত্য করেছেন। এই মেলা কমিটির সভাপতি বর্ধমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় খোকন দাস, বর্ধমান জেলার এডিএম ছিলেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ছিলেন, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ মহাশয় ছিলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি, বর্ধমান পৌরসভার একজন কাউন্সিলর, এমসিআইসি, বিশিষ্ট শিক্ষাবিদেরা এবং সমাজসেবীরা। কালকের উদ্বোধনের পর আজ আমাদের দ্বিতীয় দিনে পদার্পণ করলো কৃষ্ণসার উৎসব ফুলমেলা 2025। আজও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমাদের অতিথি শিল্পী তার গান গাইবে। এবং আজকের আমাদের মেলা প্রাঙ্গণে দুপুর দুটোর পর থেকেই যারা মেলায় আমাদের এই কৃষ্ণসার উৎসব উপভোগ করতে আসেন তারা আসা শুরু করেছে। আমাদের মেলা চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আগামীকাল আমাদের এই মেলাকে কেন্দ্র করে সকাল থেকে নৃত্য এবং আবৃত্তি প্রতিযোগিতা চলবে। আমাদের 12ই জানুয়ারি উৎসবের শেষ দিন আমাদের আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে। এবারে আমাদের মেলায় সবথেকে উল্লেখযোগ্য শিল্পী নচিকেতা আসছেন 9 তারিখ, তিনি মেলায় আমাদের গান করবেন। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের আঞ্চলিক বাউল গান থেকে শুরু করে ছৌ নৃত্য থেকে শুরু করে সবকিছু এই মেলায় থাকছে। এক কথায় এই মেলা বর্ধমান শহরের প্রাণের মেলা, আবেগের মেলা, এবং এই মেলাকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পরিবেশের মধ্যে দিয়ে এই 10টা দিন পরিচালনা করাটাই হচ্ছে আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। কারণ আমরা জানি যে মেলায় বিভিন্ন স্টল থাকে, প্রচুর মানুষের সমাগম হয়। স্বাভাবিকভাবেই আমরা যারা মেলার পরিচালনায় আছি, আমরা পরিবেশকে সম্পূর্ণ শুদ্ধ রেখে, বিশুদ্ধ রেখে এবং কোনোভাবেই কোনো জায়গায় যাতে আবর্জনা পড়ে না থাকে, কৃষ্ণসার উদ্যান যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রতিদিন আমরা নিয়মিতভাবে এই উদ্যানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং বর্তমান শহরের মানুষের কাছে আহ্বান করছি, আসুন আমরা শান্তিপূর্ণভাবে একটা সুন্দর মনোরম পরিবেশে এই মেলাটা সকলে উপভোগ করি। মেলার অন্যতম আকর্ষণ ছিল নৌকা বাইচ। না, নৌকা বাইচ আমাদের গতবার থেকেই, আমরা বিগত 2024 থেকে নৌবাইচটা বন্ধ রেখেছি, কারণ নৌবাইচ নিয়ে অনেক প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল, সেই জন্য আমরা ওটা বন্ধ রেখেছি। মেলায় কতগুলো স্টল রয়েছে? মেলায় মোটামুটি 90 থেকে 100টার মতো স্টল আছে। আমার নাম শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি উৎসব কমিটির কনভেনার। আন্তরিক প্রীতি শুভেচ্ছা কৃষ্ণ 2025কে নতুন করে বরণ করে আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা। ছোট ছোট লাইট গাছ, লাইট গাছ তৈরি করা হয়েছে। তুমি তো নিয়ে এলে ভালো হতো। তুমি গাছ আছে, গাছ
আপনারা তো সঙ্গে রয়েছেন। আজকে যন্ত্রের সঙ্গে রয়েছেন সুকুমার দাস। চলুন তাহলে কবিতায় ফিরে যাই। কোমল গান্ধার মিউজিক স্কুলের পর একক আবৃত্তিতে সুব্রতা মিশ্র। সুব্রতা মিশ্র একক আমার শহর বর্তমান, তোমার শহর তোমার বর্তমান পাখির ডাকে সুব্রতা মিশ্র। প্রস্তুত থাকবেন মল্লিকা সমবেত সঙ্গীত।